হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আমি জানি তোমরা মানসিকভাবে খুব ভারাক্রান্ত এবং একটা বিশেষ বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। তবুও তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে স্বপ্নতা পূরণ করতে গেলে তোমাদের এখন দুটো কাজ করণীয়। এক নম্বর, তোমাদের স্টাডিটাকে প্রতিনিয়ত ডেভেলপ করে নিজের লেভেলটাকে অনেক ওপরের দিকে নিয়ে যাওয়া, এবং তৎসঙ্গে তোমাদের ইন্টারভিউ না আসার জন্য একটি বিশেষ আন্দোলনের পরিবেশ তৈরি করা এবং সেটা যতটা সম্ভব জোরদার করে একটা সিস্টেমের প্রতি চাপ ক্রিয়েট করা। এটা আমার মতামত, আমার অভিমত। তোমাদের অভিমত এমন হতে পারে, নাও হতে পারে। যদি এমন সম্মত হও তাহলে তোমাদের এই দুটো কাজ তোমরা করো চাকরি যতটা সম্ভব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর যদি তোমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকে, আমার এই মতামতের সঙ্গে এগ্রি না হও, তাহলে তোমরা তোমাদের মতন করেই করতে পারো। যাই হোক, তোমাদের এই ইন্টারভিউ প্রস্তুতির ভান্ডার পরিপূর্ণ করার জন্য যে সিরিজটি আমি নিয়ে এসেছিলাম, তার আজ 13 নম্বর সিরিজ, 13 নম্বর ক্লাস। সেই 13 নম্বর ক্লাসে আমি একটি বিশেষ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে চলে এসেছি, যেগুলো কিনা অতীতে অনেকবার ইন্টারভিউতে ধরা হয়েছে এবং তোমাদের সামনে যে ইন্টারভিউ হবে সেটাতে অবশ্যই এইগুলো ধরা হবে। তাই এই ক্লাসটা তোমরা কন্টিনিউ শেষ পর্যন্ত করবে এবং ক্লাসের শেষে একটি ভালো গুড নিউজ রয়েছে তোমাদের জন্য, সেটা তোমরা ক্লাসের শেষে তোমরা জানতে পারবে। যারা নতুন তারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে সকলগুলো দেখে নিও। আর যারা পুরনো তারা তো সকলেই সবসময় পাশে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে বলবো, তোমরা যদি এমন ক্লাস পেতে চাও বা কোনো প্রাইমারি রিলেটেড তথ্য পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সকলকে বলবো, নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য, অন্য কোনো টপিকের উপর ভিডিও বানানোর জন্য যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই জানিও। আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানোর জন্য। চলো আজকে শুরু করা যাক। আজকের যে বিষয় নিয়ে আমরা এসেছি সেই বিষয়গুলো। প্রথম তোমরা দেখতেই পাচ্ছ যে শিক্ষা কী। আমি আমার মতন করে উত্তরটা লিখেছি, তোমরা তোমাদের মতন করে উত্তরটা লিখতে পারো। কিন্তু এইটুকু বলবো, এই বিষয়গুলো আজকে যেগুলো করাবো সেগুলো অবশ্যই দেখে যেও, তোমাদের মতন করে হলেও দেখে যেও, কিন্তু প্রস্তুত হয়ে প্রস্তুত নিয়ে যেও। আর যদি মনে করো যে আমার এই লেখাটা ঠিক আছে, ভালো, তাহলে এটাও নিতে পারো। শিক্ষা কি? শিক্ষা হলো এমন একটি মাধ্যম যার দ্বারা ব্যক্তি নিজের অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটায় এবং নিজের উন্নতি সাধন করে এবং সমাজের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরের টপিক তোমাদের কাউন্টার কোশ্চেন আসতে পারে। এটা বললে যে শিক্ষা কি বলার পর যদি বলে যে শিক্ষার উদ্দেশ্য কি, তখন বলবে শিক্ষার উদ্দেশ্য হলো আদর্শ চরিত্রবান মানুষ তৈরি করা বা মানুষ গড়া এবং পাশাপাশি ব্যক্তি এবং সমাজের উন্নতি ও কল্যাণ সাধন করা। এটাই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য। তোমরা নিজেদের মতন করে করতে পারো, কিন্তু এটা আমি ভালো করে শর্ট ফর্মে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। এরপরে বলতে পারে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তারপরে রয়েছে জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস পালিত হয় মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী স্মরণে 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস কিন্তু পালিত হয়। তখন তোমাদের কাউন্টার কোশ্চেন আসতে পারে বা সরাসরিও কোশ্চেন আসতে পারে, এটা না এসে অন্য, যে কার জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা দিবস পালিত হয়? না, মৌলানা আবুল কালাম আজাদের। এবারই তার তো জন্মবার্ষিকীর ডেটটা বললাম 11ই নভেম্বর, কিন্তু সেটা কত সালের 11ই নভেম্বর সেটা কিন্তু বললাম না, তো সেটা আমি লিখতে ভুলে গেছি, তোমরা দেখে নিও। সেটা হচ্ছে 1888 সালের 11ই নভেম্বর। ঠিক আছে, 1888 সালের 11ই নভেম্বর কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই তিনার জন্মবার্ষিকী স্মরণে কিন্তু এটা পালন করা হয়ে থাকে। আমি আর একটা এক্সট্রা কোশ্চেন বলে দিলাম। যাই হোক, আজকের একটু ছোট ভিডিও হলো, এর পরবর্তীকালে কন্টিনিউ ভিডিও চলে আসতে থাকবে। শুধু একটা কথা বলি যে যারা একটি বিশেষ কথা বলবো বলেছিলাম তোমাদের জন্য, যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমি নিজে একজন ম্যাথমেটিক্সের টিচার, আমি ম্যাথমেটিক্স পড়াই
এবং তার সঙ্গে পেডাগোগিও করাই এবং আমার অন্যান্য টিচার রয়েছে। যারা যারা অফলাইনে এবং অনলাইনে ভর্তি হতে চাও আমার নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করবে। তাদেরকে নতুন ব্যাচে ক্লাস শুরু হচ্ছে এবং খুব ফ্রিতে, খুব কম পয়সায় কিন্তু শুরু হচ্ছে, যেহেতু এটা প্রথম ব্যাচ মানে এই 2025 সালের, তাই এটা কিন্তু খুব কমে শুরু হচ্ছে। এবং তার সঙ্গে কেউ যদি অনলাইনে শুধু ম্যাথ পড়তে চায় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, সেটাও কিন্তু শুরু হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই যদি পড়তে চাও আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করো। এটা হচ্ছে তোমাদের জন্য বিশেষ একটি বার্তা, যারা যারা পরবর্তী প্রাইমারি টেটের জন্য পড়তে চাও এবং যারা যারা পরবর্তী ইন্টারভিউর জন্য পড়তে চাও, যারা যারা কেবলমাত্র ম্যাথের ডেভেলপ করতে চাও, সেটা তাদের জন্য কিন্তু বিশেষ একটা বার্তা। যাই হোক, আজ এই পর্যন্ত। পরে আমি আমার মতন করে একটা ক্লাস নিয়ে আসবো ইন্টারভিউ রিলেটেড। তোমরা যদি কোনো অন্য টপিকের উপর ক্লাস চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো এবং নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যাও। টাটা।